25 মার্চ রাতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, জেনোসাইড, গণহত্যার সামিল, প্রতিটি প্রজন্মর কাছে এবং আমরা নিজেরাও এই দিনটিকে স্মরণ করতে চাই। বাংলাদেশে যারা জন্মাবে তারা যাতে মুক্তিযুদ্ধের চেতনাকে সত্যি ধারণ করে এবং ইতিহাসের এই মর্মান্তিক ঘটনাকে তারা যাতে বিক্ষোভের সাথে স্মরণ করে এবং শহীদদের আত্মার প্রতি তাদের যাতে শুভাশিস থাকে। এবং এই যে রক্তস্নাত স্বাধীন বাংলাদেশ তৈরি হলো এবং এর পেছনে এই যে লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ, সেই আত্মত্যাগের ইতিহাস যাতে বিস্তৃত না হয়, যাতে নতুন কোনো ব্যাখ্যা আমাদেরকে গ্রাস না করে। যেটা অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছেন, এটি আসলে বাংলাদেশে আকাঙ্ক্ষিত কোনো সরকার নয়। এদের চেতনার মধ্যে মুক্তিযুদ্ধ বলেন যেমন হয়তো ছিল, পাশাপাশি অন্যান্য বিষয়গুলোও ছিল, যার জন্য তাদের কিছু কর্মকাণ্ড আছে অতি পাকিস্তান প্রীতি, যেন ওই 30 লক্ষ লোক যারা শহীদ হয়েছে তারা যেন ভুল করেছিল, এই ধরনের একটি ব্যাখ্যা অথবা এই ধরনের একটা মনস্কামনা তাদের মধ্যে ছিল। এটা একটা প্রকাশভঙ্গির মধ্যেই ছিল। তো এটা একটা এই ক্রান্তিকাল এবং একটু দুঃসময়েরও কাল। লালযাত্রাটা আমাদের শুরু হয় 2011 সালে প্রথম শুরু হয়। এটা আমরা আসলে 25শে মার্চ 1971 সালে যে জেনোসাইড ঘটেছে, 25শে মার্চে যারা শহীদ হয়েছে, ওই রাতের যারা আত্মত্যাগ ঘটেছিল, যে রক্ত দিয়েছিল, এই রক্তের উপর দাঁড়িয়েই আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা শুরু হয়ে গেছে। সো যার কারণে 25শে মার্চের গুরুত্বটা অনেক বেশি আমাদের কাছে। আমাদের আরেকটা জায়গা হচ্ছে যে এটা যেহেতু আমরা বলছি জেনোসাইড, সো আমরা চাই যে এই জেনোসাইড আন্তর্জাতিকভাবে স্বীকৃত হোক। আমরা জাতীয়ভাবে এটা দিবস উদযাপন হয়, জাতীয়ভাবে আমাদের স্বীকৃতি আছে, আমরা নিজেরাই স্বীকৃতি আছে আমাদের কাছে, কিন্তু আমরা চাই আন্তর্জাতিকভাবেও যাতে এই জেনোসাইডের স্বীকৃতি হোক। বাংলাদেশের মানুষের মধ্যে এটা আসলে সবাই এখন বলে যে মুক্তিযুদ্ধের চেতনা, বাট আমি মনে করি এটা আমাদের রুট, যেটা আসলে ভুলে গেলে চলবে না। এটা চেতনা, ব্যবসা না, এবং হচ্ছে এটা ভিতর থেকে ধারণ করার বিষয়। আজ আমি বাংলা মায়ের বঙ্গমাতা, মানে আসলে আজ আমি দেশ, এই রূপেই আমি সেই শ্রদ্ধা জানিয়ে, এই ফুল হচ্ছে এই রক্তপথের যাত্রা, যাদের রক্তের বিনিময়ে এই বাংলা মা স্বাধীন, আমরা স্বাধীন, তাদেরকে শ্রদ্ধা, তাদেরকে সম্মান জানিয়ে এই লাল যাত্রা।